আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সিএসএস ক্লাস 3 এবং এটি আমাদের হতে যাচ্ছে সিএসএস এর শেষ ক্লাস। এবং এরপর আমরা একটা ফুল এইচটিএমএল এবং সিএসএস এর সমন্বয়ে আমরা ফুল একটা প্রজেক্ট করব। তো আজকের এই ক্লাসে আমরা সিএসএস রেসপন্সিভ শিখব, কিভাবে আমরা একটা ওয়েবসাইটকে বা কোনো পেজকে, কোনো ডিজাইনকে আমরা রেসপন্সিভ করতে পারি। রেসপন্সিভ জিনিসটা কি আমরা যদি একটু দেখি, আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটা কম্পিউটার বা ল্যাপটপ আছে, তারপর একটা ট্যাবলেট এবং তারপর ফোন। তো আমাদের যেগুলো ওয়েবসাইট থাকে সেগুলো শুধু কিন্তু আমরা কম্পিউটারের জন্য তৈরি করি না। এগুলো যখন আমরা আপলোড দেবো সেটা মোবাইল দিয়েও দেখা যেতে পারে বা ট্যাবলেট দিয়েও দেখতে পারে কোনো ইউজার বা ক্লায়েন্ট। তো যখন আমরা কোনো ওয়েবসাইটকে শুধু কম্পিউটারের জন্য বানাবো তখন তা সুন্দরভাবে মোবাইলে প্রদর্শিত হবে না। আবার যদি আমরা মোবাইলের জন্য বানাই তখন কিন্তু সেটা কম্পিউটার বা অন্যান্য ডিভাইসে ভালোভাবে প্রদর্শিত হবে না। তো এই সমস্যাটা সমাধানের জন্য আমরা ব্যবহার করব সিএসএস রেসপন্সিভ। একটা ওয়েবসাইটকে আমরা কিভাবে রেসপন্সিভ করতে পারি, অর্থাৎ একটাই আমরা ডিজাইন করব এবং সেটি সব ধরনের ডিভাইসে সুন্দরভাবে দেখাবে। আমরা যদি কোনো একটা ওয়েবসাইট চেক করি, আচ্ছা আমরা এই ওয়েবসাইটে চেক করি, এখানে দেখেন কিভাবে দেখাচ্ছে, সুন্দরভাবে কম্পিউটারে সুন্দরভাবে দেখাচ্ছে। এখন আমরা যদি এটাকে একটু ইন্সপেক্ট করি এবং ডিভাইস যদি মোবাইল করি, তাহলে কিন্তু এটি আমরা এটাকে রেসপন্সিভ করি, এটি কিন্তু মোবাইলেও সুন্দরভাবে দেখাচ্ছে, মোবাইলের জন্য পারফেক্ট। এর আগে কিন্তু এরকম ছিল না। যখন এটা মোবাইলের জন্য রেসপন্সিভ ছিল না তখন এই যে এখানে আমরা যদি দেখি, এখানে বাম পাশে একটা মেনু বার ছিল, উপরে মেনু বার ছিল এবং তারপর এখানে আরও অনেকগুলো ডিজাইন ছিল, এখানে কতটা লম্বা ছিল। কিন্তু আমরা যখন এটাকে ইন্সপেক্ট করে মোবাইলের ভার্সনে ওপেন করি, এটা মোবাইলের জন্য পারফেক্ট হিসাবে তৈরি হয়ে গেছে। এখানে একটা মেনু বার আসছে কিন্তু সেটা দেখেন লুকায়িত হয়ে আছে এবং এখানে ক্লিক করার পর সেটা চলে আসতেছে। আবার ডিজাইনগুলো এইভাবে চলে আসছে এবং সরি আমার ইন্টারনেট মেবি ডিসকানেক্ট হয়ে গেছে। তো এটা আমাদের রেসপন্সিভ। এই রেসপন্সিভ করা আজকে আমরা শিখব এবং তারপর আমরা শিখব, দেখি এখানে আমরা আজকে কি কি শিখব। আজকে আমরা ফন্ট অসম ব্যবহার করে আমরা আইকন ব্যবহার করা শিখব। আমরা কিভাবে আইকন যোগ করতে পারি। আমরা অনেক সময় দেখে থাকি যে একটা ওয়েবসাইটের নিচে ফেসবুক বা সোশ্যাল মিডিয়ার আইকন থাকে। আচ্ছা এখানে দেখেন, এই তো আমাদের মাউসের পয়েন্টারের এখানে একটা হোয়াইট অ্যান্ড ব্ল্যাক আইকন আছে। এইরকম আইকন আমরা যোগ করতে পারবো। এরপর এখানে দেখেন ইউটিউব, লিঙ্কডইন, ডিসকর্ড, ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক এরকম আইকন যোগ করা আছে। এরকম আইকনগুলো কিভাবে যোগ করে সেই আইকনগুলো যোগ করা আমরা শিখব। এরপর আমরা শিখব যে বক্স শ্যাডোর জন্য আমরা সুন্দর সুন্দর বক্স শ্যাডোর জন্য রিসোর্সগুলো আমরা কোথায় থেকে পাবো, কিভাবে আমরা বিভিন্ন ওয়েবসাইট থেকে অলরেডি যেগুলো ডিজাইন করা আছে সেগুলো আমরা আবার আমাদের ওয়েবসাইটে ব্যবহার করতে পারবো, সেটা আমরা এই ভিডিওতে শিখব। এরপর আমরা শিখব ডিসপ্লে, গ্রিড, ফ্লিক্স। এর আগের পর্বে আমরা ডিসপ্লে, ইনলাইন এবং ব্লক সম্পর্কে জানছি এবং সেটারই একটা বিস্তারিত রূপ এবং রেসপন্সিভ করার ক্ষেত্রে ব্যবহার করা হয় এক ধরনের ডিসপ্লে এবং সেগুলোর ভ্যালু গ্রিড এবং ফ্লিক্স, সেগুলো ব্যবহার করা আমরা শিখব। এরপর আমরা শিখব মিডিয়া স্ক্রিনস, অর্থাৎ রেসপন্সিভ করার জন্য
বিভিন্ন ডিভাইসের ওয়াইড অনুযায়ী আমরা হচ্ছে সেটাকে বিভিন্নভাবে সাজাবো। এরপর আমরা কিছু প্রজেক্ট করব, আমরা হচ্ছে বাংলাদেশের একটা ফ্ল্যাগ তৈরি করব এগুলো শেখার পরে, এবং যদি আরও সময় থাকে তারপর আমরা হচ্ছে একটা ফটো গ্যালারি প্রজেক্ট করব। আমরা মূলত 1 ঘন্টার মধ্যে ভিডিওটি শেষ করার ট্রাই করব, যদিও সময় লেগে যায়। তবে হচ্ছে এই ফটো গ্যালারি প্রজেক্ট বা প্রজেক্টগুলো আমরা হচ্ছে পরের পর্বে আমরা দেখে নেব, বা একটা লাইভ সেশনের মাধ্যমে এগুলো আমরা কমপ্লিট করব। তো আমরা প্রথমেই ফন্ট অসাম ব্যবহার করে আইকন ব্যবহার করা শিখব। আমরা এখানে হচ্ছে আমাদের ইন্ডেক্স পেজে আসছি। আমরা ক্রিয়েট করছি কি আমরা অলরেডি গতকাল যেগুলো ছিল সেগুলোই আছে, আমি শুধু ডিজাইনগুলো কেটে দিয়ে আবার ওখানে লিখতেছি। index.html নামে একটা পেজ আছে এবং style.css নামে আরেকটা ফাইল আছে, এবং এখানে এই দুটার ভিতরে আমাদের সবগুলো ডিজাইন থাকবে। এবং এখানে আমি হচ্ছে css ক্লাস 3 এখানে 3 লিখে দিলাম, এবং তারপর এখানে styles.css এটা কিন্তু এখানে কানেক্ট করা আছে। এগুলো আমরা সব কিছু জানি। তো আমরা হচ্ছে পরের ধাপে চলে যাই। আমরা হচ্ছে এখানে কিছু আমরা এখানে একটা ডিভ নেই, আমরা এখানে একটা ডিভ নিলাম, ডিভ নিলাম, ডিভের ক্লাস দিলাম সোশ্যাল, এটা আমরা দিলাম। এটাকে আমরা একটু ডিজাইন করি। গতকালের ডিজাইনগুলো ছিল। আচ্ছা, আমরা হচ্ছে ডট দেব, তারপর এখানে সোশ্যাল ব্যবহার করে আমরা এখানে ডিজাইন করব। এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দেই, এটা দিলাম, এবং তারপর আমরা এখানে একটা হাইট দেই, হোয়াইট দেই, একটা হোয়াইট 10 px পর হচ্ছে 200 px, এবং তারপর এখানে একটা বর্ডার দেব 1 px সলিড। আচ্ছা, এগুলো আমাদের এখন আছে। এখানে শুধু বর্ডারটা তৈরি হয়ে গেল, কারণ হচ্ছে আমরা এখনো কিন্তু ব্যবহার করিনি কিছু। তো আমরা প্রথমে শিখি যে আমরা কিভাবে ফন্ট অ্যাসম ব্যবহার করে আইকনগুলো এখানে নিয়ে আসতে পারবো। আমরা এখানে হচ্ছে যদি আমরা সার্চ দিই ফন্ট অসাম সিডিএন, আমাদের এখানে একটা সিডিএন লাগবে, অর্থাৎ আমরা হচ্ছে ফন্ট অসাম যে ওয়েবসাইটটা আছে তাদের সাথে আমাদের যে ওয়েবসাইট বা ডিজাইন আছে সেটা আমরা কানেক্ট করব, এবং কানেক্ট করার পর সেই ডিজাইনগুলো আমরা এখানে ব্যবহার করতে পারবো। আমরা তাহলে এখানে ফন্ট অসাম, এখানে যে cdn.js নামে একটা ওয়েবসাইট আছে, এবং সেখানে আমরা হচ্ছে ফন্ট অসামের লাইব্রেরিগুলো পাবো, এবং এখান থেকে আমরা খুব সুন্দরভাবে শুধু অল্প একটু কোড কপি করার মাধ্যমে আমরা ফন্ট অসামের আইকনগুলো ব্যবহার করতে পারবো। এখানে আমরা ওয়েবসাইটে চলে আসছি cdn.js, আমরা সার্চ দিয়েছিলাম ফন্ট অসাম সিডিএন, এবং তারপর আমরা cdn.js ওয়েবসাইটে এসে এখান থেকে আমরা হচ্ছে প্রথমে একটা দেখেন এখানে কালার করা যেটা আছে এটা হচ্ছে লাস্ট ভার্সন, এবং এটা আমরা হচ্ছে এখান থেকে কপি করব। এখানে লিঙ্ক একটা কপি ইউআরএল আছে, কপি লিঙ্ক ট্যাগ আছে, কপি এসআরআই হ্যাশ আছে, আমরা কপি লিঙ্ক ট্যাগটা করলাম। কপি করার পর আমরা হচ্ছে index.html পেজে যাব, এবং তারপর যতগুলো লিঙ্ক আছে আমরা যেহেতু লিঙ্ক কপি করলাম সেহেতু লিঙ্কগুলো আমরা এখানে হেড ট্যাগের ভিতরে HTML এর হেড ট্যাগের ভিতরে পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়া শেষ। এখন আমরা হচ্ছে আমাদের ইচ্ছা মতো আমরা আইকনগুলো ব্যবহার করতে পারবো। তো আমরা হচ্ছে ফন্ট অসামে যাই, আবার এখানে সার্চ দেই ফন্ট অসাম। ফন্ট অসামে গেলাম আমরা, এবং এখানে আমি লগ ইন করে রাখছি। আপনারা চাইলে লগ ইন করতে পারেন বা লগ ইন না করলেও হবে। এরপর আমরা এখানে সার্চ দেব, ফন্ট অসামে এসে আমরা এখানে আইকন সার্চ দেব। আমরা সার্চ দেই যে ফেসবুক, আমরা ফেসবুকের আইকনটা নেব, ফেসবুকে এখানে ক্লিক করলাম, এবং তারপর এখানে HTML
আই ক্লাস নামে আই হচ্ছে যে ট্যাগ তৈরি হয়েছে এবং সেখানে ক্লাস এফ এ ব্রাঞ্চ এফ এ ফেসবুক যেটা আছে আমরা সম্পূর্ণটা কপি করব এবং তারপর আমরা এখানে সোশ্যালের ভিতরে আপলোড করে দেব। এখানে আমাদের ফেসবুকের আইকনটা কিন্তু চলে আসলো। এভাবে আমরা আরও আইকন যোগ করতে পারি। আমরা আরও সোশ্যাল মিডিয়ার আইকন যোগ করি, ফেসবুক, হোয়াটসঅ্যাপের আইকনটা আমরা এখান থেকে নিতে পারি। আমরা কিন্তু এখানে সবগুলো আইকন ব্যবহার করতে পারবো না, যে সব আইকন ফ্রি আছে সেগুলো আমরা ব্যবহার করতে পারবো, ফ্রি আইকনগুলো ব্যবহার করতে পারবো শুধু। এবং তারপর হোয়াটসঅ্যাপের পরে আমরা হচ্ছে এখানে ইনস্টাগ্রাম বা লিঙ্কডইন আমরা দিই। আচ্ছা, আমরা এখান থেকে লিঙ্কডইনটা কপি করলাম। এভাবে আমরা এখানে আইকন যোগ করতে পারবো। আমরা এটা নেই, দেখি এটা হয় কি না। অনেকগুলো আইকন এখানে কিন্তু প্রিমিয়াম ভার্সন হওয়ার কারণে সেগুলো নাও নিতে পারে, তো আমরা এখানে ফ্রিগুলো ইউজ করতেছি। এবং এখানে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং লিঙ্কডইনের আইকনগুলো আমরা কিন্তু যোগ করতে পারতেছি ইজিলি। আমরা করলাম কি, আইকন যোগ করার জন্য আমরা প্রথমে সার্চ দিলাম ফন্ট অসাম সিডিএন। তারপর সিডিএনটার লিঙ্ক কপি করে নিয়ে এসে আমরা হেড ট্যাগের ভিতরে রাখলাম এবং তারপর শুধু ফন্ট অসাম ওয়েবসাইটে গিয়ে আমাদের ইচ্ছা মতো আমরা হচ্ছে আইকন সার্চ করে সেটা হচ্ছে আমার যেখানে ইচ্ছা আমরা রাখলাম। এই হলো আমাদের আইকন যোগ করার পদ্ধতি। এবং তারপর আমরা এখানে আমরা এখানে যোগ করলাম। এরপর আমরা কি শিখব? এরপর আমরা শিখব বক্স শ্যাডো রিসোর্সেস। আমরা কিভাবে বক্স শ্যাডোগুলো নিয়ে আসতে পারি বিভিন্ন ওয়েবসাইট থেকে। আমরা হচ্ছে আবার গুগলে আসি। আমরা হচ্ছে এটার কালারটা এখানে থেকে রিমুভ করে দিই, বর্ডারটা রিমুভ করে দিই, তাহলে বক্স শ্যাডো দিতে ভালো হবে। আচ্ছা, আমরা এখানে আসলাম, গুগলে সার্চ দিই আমরা বক্স শ্যাডো সিএসএস এবং এখান থেকে আমরা হচ্ছে বক্স শ্যাডো আমরা এখানে যদি বিভিন্ন ওয়েবসাইটে যাই এবং এই ওয়েবসাইটটা সবচাইতে সুন্দর বক্স শ্যাডো দিয়েছে। এখানে প্রায় 195টা বক্স শ্যাডোর উদাহরণ আছে এখানে এবং সেগুলো আমরা খুবই ইজিলি ব্যবহার করতে পারবো। এগুলো ব্যবহার করার জন্য এখানে এসে এর উপর ক্লিক করব এবং সেটা কপি হয়ে যাবে এবং শুধু কপিটা আমরা এখানে হচ্ছে পেস্ট করে দেবো আমাদের ডিজাইনের ভিতর, তাহলে সেটা হচ্ছে এখানে বক্স শ্যাডো দেখাবে। এটা হচ্ছে বক্স শ্যাডো একটা তৈরি হলো। এটা আমরা কপি করলাম, আবার দেই, তাহলে বক্স শ্যাডো তৈরি হয়ে গেল। এটা দেখেন, এবার কিন্তু সুন্দর একটা বক্স শ্যাডো হয়ে গেছে। আমরা এখানে বক্স শ্যাডো দিলাম, বর্ডার রেডিয়াস দিই একটু, তাহলে ভালো লাগবে। 15 px আমরা হচ্ছে একটা বর্ডার রেডিয়াস দিই, বা 10 বা 5 px যেটাই দিই। তারপর হচ্ছে আমরা এটাকে আরেকটা ডিভের ভিতর রাখি, ডিভ ক্লাস আইকনস, এটাকে আমরা রাখলাম। সম্পূর্ণ যে ডিজাইনটা আছে আমরা ডিভের ভিতরে রাখলাম। আমরা যতগুলো ডিভ ব্যবহার করব আমরা বেশি বেশি ডিভ ব্যবহার করব এবং বেশি বেশি ডিভ ব্যবহার করার ফলে আমরা ডিজাইন করার ক্ষেত্রে খুব ইজিলি ডিজাইন করতে পারবো। ওই জন্য যত পারবো আমরা বেশি বেশি ডিভ নেব, বেশি বেশি সেকশন তৈরি করব। এবং এটা আমরা এখান থেকে আইকনস এবং এটার মার্জিন আমরা দেব অটো।
মার্জিন অটো দিলে এবং এটার একটা হোয়াইট দিয়ে দিই আমরা, হোয়াইটটা আমরা 70 পিক্সেল দিয়ে অটো দিলাম। এবং মার্জিন অটো দেওয়ার ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে আমাদের হোয়াইট দিতে হবে। আমরা যে ডিপটার আমরা মার্জিন দেব সেটার অবশ্যই আমাদের হোয়াইট দিতে হবে, হোয়াইট ছাড়া মার্জিন কাজ করে না। তো এটা আমরা ভালোভাবে খেয়াল করব। এরপর আমরা এখান থেকে ইচ্ছা মতো কিন্তু আমরা ডিজাইনগুলো কপি করতে পারবো এবং কপি করে আমরা বক্স শ্যাডো দিয়ে দেব। আমরা দিয়ে দিলাম বক্স শ্যাডো, অনেক সুন্দর সুন্দর বক্স শ্যাডো আছে, আপনাকে বুঝতে হবে। আপনি তো বুঝেই গেছেন যে এগুলো কীভাবে ব্যবহার করতে হয়। সুন্দর সুন্দর ডিজাইনগুলো আমরা এখান থেকে পেয়ে যাব। তবে খেয়াল রাখবেন বেশি ডিজাইন করে ফেলবেন না, শুধু সিম্পল ডিজাইন রাখার চেষ্টা করবেন। এবং আমরা এই আইকনগুলোরও কিন্তু আমরা টেক্সট শ্যাডো বা বক্স শ্যাডো দিতে পারি। আচ্ছা, এরপর আমরা কি শিখব, আমরা বক্স শ্যাডো রিসোর্সগুলো আমরা পেলাম। তবে আমরা আরও কিন্তু অন্যান্য ওয়েবসাইট থেকে বক্স শ্যাডো ক্রিয়েট করতে পারবো। ওখান থেকে আমরা ডিজাইন করে নিয়ে সেখান থেকে কপি করে নিয়ে এখানে শুধু পেস্ট করলেই হয়ে যাবে। এরপর আমরা এখানে শিখব ফ্লিক্স গ্রিড। আর ফ্লিক্স গ্রিডের বেশি ভিতরে ঢুকবো না, আমরা উপর থেকে চলে যাব শুধু ফ্লিক্স আর গ্রিডে, কারণ আমাদের মিডিয়া স্ক্রিন শিখতে হবে এবং প্রজেক্ট করতে হবে। এবং এখন আমরা যদি এখানে আসি, আমরা কি শিখব, আমরা শিখব ফ্লিক্স এবং গ্রিড। আচ্ছা, ফ্লিক্স এবং গ্রিড আমরা এখন একটু করি। আমরা এখন শিখব ফ্লিক্স। আমরা এখানে একটা ডিভ নিলাম। আচ্ছা, উপরে আইকনটা আমরা রিমুভ করে দিই। আমরা একটা ডিভ নেই, ডিভের ভিতর আমরা এখানে ক্লাস নেব ফ্লিক্স বক্স। আমরা এখানে এখন আমরা আরো কয়েকটা এখানে ডিভ নেই, ডিভ ক্লাস নিলাম আমরা রেড। আচ্ছা, রেড। এখানে আমরা আরো ডিভ ব্যবহার করতে পারি, সবগুলো আমরা এখানে বক্স নিলাম। এবং এখানে কয়টা আমাদের এখানে ডিভ ক্লাস বক্স এবং স্পেস দিয়ে আমরা এখানে রেড নিলাম। অর্থাৎ আমরা এখানে এই ডিভের জন্য আমরা দুইটা ক্লাস নেম ব্যবহার করছি, বক্স এবং রেড। এই দুইটা কিন্তু আলাদা আলাদা। আমরা এই দুইটা যদি আমরা এখানে যতগুলো ক্লাস নেম ব্যবহার করব প্রত্যেকটার জন্য আমরা আলাদা আলাদা করে ডিজাইন করতে পারবো এবং সেগুলো ব্যবহার করতে পারবো। আচ্ছা, আমরা এটা দেখি যে এগুলো কীভাবে ব্যবহার করতে পারবো। রেড, গ্রিন এবং তারপর এখানে ব্লু আমরা দিয়ে দিলাম। এবং আমরা এখানে ফ্লিক্স বক্সটা নেই। আচ্ছা, আমরা এখানে আগে বক্সটাকে ডিজাইন করি। বক্সটাকে ডিজাইন করব, সিএসএস এগুলো রিমুভ করে দেই। এবং তারপর এখানে আমাদের ডট দিয়ে বক্স নিতে হবে। বক্স নেওয়ার পর আমরা এখানে ডিজাইনগুলো করি, যে একটা হোয়াইট এবং হাইট দিই। হোয়াইট দিলাম আমরা 100 পিক্সেল আর 70 পিক্সেল দিই। এবং হাইটও আমরা সেম দেব। একটা আমরা স্কোয়ার সাইজের আমরা একটা ডিপ তৈরি করি এখানে বক্স। এবং ব্যাকগ্রাউন্ড কালার দেই, ব্যাকগ্রাউন্ড কালার একটা গ্রে কালারে আমরা ব্যাকগ্রাউন্ড দিই। আচ্ছা, এখানে কি হলো, বক্স। ও আমরা এখানে তো অনেকগুলো 3টা ডিভ একসাথে হয়ে গেছে, ওই জন্য আমি মনে করছি যে একটা ডিভ এত বড় হলো কি হবে। আমরা এখানে যদি একটু নিচে একটু মার্জিন দেই, মার্জিন বটম 2 px, দেখেন এখানে 3টা ডিভ
এই 3টা ডিপ কিন্তু তৈরি হয়ে গেল। এটা হচ্ছে আমরা তৈরি করলাম, এটা এই পর্যন্ত রাখি। এরপর আমরা হচ্ছে এখানে রেড এবং গ্রিন ধরব। আমরা এখানে কপি করলাম যে ডট বক্সের ভিতরে যে রেড আছে সেটা আমরা হচ্ছে ডিজাইন করব। ব্যাকগ্রাউন্ড কালার রেড, আমরা এটা লিখছি কেন? আচ্ছা, আমরা ব্যাকগ্রাউন্ড কালার রেড দিলাম রেডের জন্য, এবং প্রথমটা রেড হয়ে গেল। তারপরে একই রকম আমরা হচ্ছে এখন গ্রিন এবং ব্লুর জন্য করব। গ্রিনের জন্য আমরা করি আমরা এখানে গ্রিনের জন্য করলাম, এবং তারপর এখানে ব্লুর জন্য করলাম। আচ্ছা, এখানে আমাদের তৈরি হয়ে গেল রেড গ্রিন ব্লু। এখানে 3টা ডিভ নিয়েছি আমরা, এবং এগুলো ব্লক টাইপ ট্যাগ হওয়ায় এগুলো কিন্তু নিচে নিচে চলে আসছে। এদের এরিয়া দেখেন কত বড় এরিয়া এদের, কিন্তু এরা হচ্ছে নিচে নিচে চলে আসছে। আমরা কিন্তু ইচ্ছা করলে এগুলোকে এই পাশাপাশি আমরা রাখতে পারি। পাশাপাশি কিভাবে রাখবো? পাশাপাশি রাখার জন্য আমাদের যে মেইন ডিপটা আছে, যেগুলোর ভিতর আমাদের এই ডিপগুলো ছিল, এই মেইন ডিপটাকে আমাদের ধরতে হবে, অর্থাৎ ফ্লিক্স বক্স। এই প্যারেন্ট ডিপটাকে আমরা ধরলাম, এবং সেগুলোকে আমরা এখানে বলে দিই সবার উপরে রাখি আমরা। সরি, ডট দেওয়া হয়নি, ডট ফ্লিক্স বক্স দিলাম। এবং তারপর আমরা করব কি, তারপর এগুলোকে আমরা পাশাপাশি রাখবো। পাশাপাশি করার জন্য আমরা হচ্ছে এখানে গতকাল আমরা ব্যবহার করছিলাম কি, ডিসপ্লে, ইনলাইন এবং ব্লক, এবং আজকে আমরা ব্যবহার করব ডিসপ্লে ফ্লিক্স। দেখলেন ঘটনাটা কি ঘটলো? এগুলো কিন্তু পাশাপাশি চলে গেল। ডিসপ্লে ফ্লিক্স হচ্ছে কোনো একটা এরকম ডিভ বা কোনো একটা এলিমেন্টকে পাশাপাশি রেখে দেয়। এবং এগুলো দেখেন, আমরা যদি একটু বড় করি, এটা কিন্তু হচ্ছে এত বড় একটা, মানে বাম পাশে সবগুলো চেপে চেপে আছে, এগুলো কিন্তু আমরা হচ্ছে ফাঁকা করে দিতে পারি। আচ্ছা, এখানে আমরা যদি একটু মার্জিন ব্যবহার করি তাহলে কি হবে? বক্সগুলোতে যদি আমরা মার্জিন ব্যবহার করি, মার্জিন কোথায় ব্যবহার করবো? রাইটে ব্যবহার করি আমরা। মার্জিন রাইট 10 পিক্সেল করে মার্জিন তৈরি হয়ে গেল। কিন্তু আমরা এরকম করব না, আমরা হচ্ছে একটা কাজ করি, এখানে যে ফ্লিক্স বক্সটা আছে সেটার হচ্ছে আমরা একটা হোয়াইট দেই। এগুলো যেহেতু আচ্ছা, আমরা এটার জন্য 500 পিক্সেল দিই। এদের পুরো ডিপটার অর্থাৎ প্যারেন্ট ডিপটা যেটা আছে সেটার হচ্ছে হোয়াইট হবে 500 পিক্সেল। আচ্ছা, 200 রাখলাম এটা, এবং তারপর ইন্সপেক্ট করলে আমরা দেখি এখানে 500 পিক্সেল, আরও যেতে হবে 500 পিক্সেল, আমরা 400 পিক্সেল করে দিই, তাহলে মেবি দেখা যাবে। আচ্ছা, এটা ঠিক আছে এবার। এবং এটা আমরা একটা বর্ডার দিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। 1 পিক্সেল দিলাম, সলিড গ্রে কালার দিলাম। আচ্ছা, এটা হচ্ছে আমাদের এরিয়া। তো আমরা চাচ্ছি যে এই 3টা ডিপ যে আছে, এই 3টা ডিপকে আমরা হচ্ছে এই হরিজন্টাল বরাবর আমরা হচ্ছে 3 ভাগে ভাগ করতে চাচ্ছি। যে রেডটা থাকবে সবার হচ্ছে বামে, এবং ব্লুটা থাকবে হচ্ছে সবার ডানে, এবং মাঝখানে থাকবে হচ্ছে আমাদের সবুজ ডিপটা। এটা আমরা ইজিলি করতে পারি শুধুমাত্র একটা প্রপার্টি ব্যবহার করে। এটা ব্যবহার করব আমরা কি, জাস্টিফাই কন্টেন্ট। এবং জাস্টিফাই কন্টেন্ট ব্যবহার করার জন্য অবশ্যই আমাদের করতে হবে কি, জাস্টিফাই কন্টেন্ট ব্যবহার করার জন্য আমাদের অবশ্যই ডিসপ্লে ফ্লিক্স করতে হবে।
এই জাস্টিফাই কন্টেন্টের অনেকগুলো ভ্যালু আছে এবং সবগুলো ভ্যালুই মারাত্মক ভ্যালু। তো জাস্টিফাই কন্টেন্ট আমরা প্রথমে সেন্টার দিলাম, দেওয়ার ফলে কি হলো, সবগুলো ডিপ কিন্তু সেন্টারে চলে গেল। আমরা কিন্তু মার্জিন অটো দিয়ে এটা করছিলাম, কিন্তু এটা হচ্ছে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার দিয়ে করা যাচ্ছে। জাস্টিফাই কন্টেন্ট সেন্টারটা আমরা মুছে দিলাম, তারপর দিলাম কি আমরা ফ্লেক্স ইন্ড, এটা হচ্ছে সবার শেষে চলে গেল। এরপর আমরা আরো একটা ব্যবহার করি ফ্লেক্স স্টার্ট, যেখানে আছে ওই স্টার্টেজ আছে অলরেডি, এটা ব্যবহার করা আর লাগবে না। আচ্ছা, আমরা তারপর আরো ব্যবহার করি, এই তো এখানে সবচাইতে ব্যবহার হয় আমাদের এখানে এই দুইটা, স্পেস অ্যারাউন্ড, স্পেস বিটুইন, এবং এই দুইটা ব্যবহার হয়, স্পেস অ্যারাউন্ড এবং স্পেস বিটুইন, এবং স্পেস ইভেনলি আমরা ব্যবহার করতে পারি। তো স্পেস অ্যারাউন্ড দিয়ে কি হয়, বলা যাচ্ছে যে স্পেস দেবে, এটা কোথায় দেবে, চতুর্দিক দিক দিয়ে স্পেস দেবে, সেম স্পেস। এবার দেখেন এটা যদি আমরা একটু ইন্সপেক্ট করি, দেখেন এটা হচ্ছে এটা মেইন এরিয়া, এবং এগুলো যে স্পেস নিচ্ছে এখানে দেখা যাচ্ছে না অবশ্য। আচ্ছা, এটা হচ্ছে বাম পাশেও যতটুকু স্পেস নিচ্ছে, ডান পাশে এই যে লাল ডিপটা বাম পাশে যেটুকু স্পেস নিচ্ছে, ডান পাশেও সেটুকু স্পেস নিচ্ছে। আবার হচ্ছে ওই গ্রিন ডিপটা বাম পাশে যেটুকু স্পেস নিচ্ছে, ডান পাশেও সেটুকু স্পেস নিয়েছে। আচ্ছা, এই আর হচ্ছে ব্লুটাও ক্ষেত্রেও এই সেম, ডান পাশে যতটুকু স্পেস নিয়েছে, এই বাম পাশে যতটুকু স্পেস নিয়েছে, ফলে হচ্ছে এটা হচ্ছে স্পেস অ্যারাউন্ড, এবং এটা দেখতে হচ্ছে এরকম। এবং এরপর আমরা যদি দেখি যে স্পেস বিটুইন, তাহলে কি হচ্ছে, এই তো আমরা প্রথমে যে কথাটা বলছিলাম যে রেডটা সবার বামে চলে গেছে, ব্লুটা সবার ডানে, এবং মাঝখানে যে ডিপটা ছিল সেটা হচ্ছে সেন্টারে, তিনটে ডিপ নেওয়ার ফলে এটা হচ্ছে স্পেস বিটুইন। তাহলে স্পেস ইভেনলি কি হলো, দেখেন এটা হচ্ছে সব দিক দিয়ে সমান স্পেস নিচ্ছে একবারে, ডানে যতটুকু স্পেস আছে বা মাঝখানেও ততটুকু স্পেস, এবং তারপর এই পাশে মাঝখানে ততটুকু স্পেস, এবং ডানে ততটুকু স্পেস, এটা হচ্ছে স্পেস সেভেনলি। এই তিনটা সবচাইতে ব্যবহার হয়। কি কি ব্যবহার হয়, স্পেস অ্যারাউন্ড, স্পেস বিটুইন, স্পেস এভেনলি। এটা হচ্ছে আমাদের ডিসপ্লে ফিক্স এবং জাস্টিফাই কন্টেন্ট। অবশ্য ব্যবহার হয় জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, এটাও অনেক ব্যবহার হয়। এবং এই ডিসপ্লে ফিক্স এবং গ্রিড এর আরেকটা যে ভ্যালু আছে, ডিসপ্লে যে আরেকটা ভ্যালু আছে গ্রিড, এই হচ্ছে ডিসপ্লে ফ্লিক্স এবং গ্রিডের এই দুইটার সমন্বয়। একটা যদি আপনি ভালো করে বুঝতে চান তবে হচ্ছে 2 ঘন্টার কমে হবেই না। তো বড় বড় ভিডিওগুলো ইউটিউবে অলরেডি আছে, আপনারা যদি আর এটাকে ডিপে শিখতে চান ডিসপ্লে ফিক্স এবং গ্রিড, তো অবশ্যই ভিডিওগুলো দেখতে পারেন। এবং এরপর আমরা হচ্ছে আরেকটা জিনিস দেখি, এটা যে আমরা হচ্ছে একটা হাইট দিলাম, এটার হাইট দিই, আমাদের মেইন ডিপটা যেটা আছে সেটার হচ্ছে হাইট দেব আমরা একটা হাইট হচ্ছে দিলাম আমরা 100 VH অর্থাৎ পর্দা। এই পর্দার 100 ভাগ নেবে হচ্ছে এটা, ফুল পর্দা নিচ্ছে কিন্তু এটা হচ্ছে ফুল পর্দা, এবং ফুল পর্দা হচ্ছে 100 VH। এবং এখন আমরা চাচ্ছি যে এই ফুল পর্দার বা এই যে প্যারেন্ট ডিপটা আছে সেই প্যারেন্ট ডিপটার অলরেডি কিন্তু এটা হচ্ছে সেন্টার। আচ্ছা, আমরা এটাকে স্পেস সেভেনলি না দিয়ে এটাকে আমরা সেন্টার দেই, সবগুলো হচ্ছে সেন্টারে চলে আসছে কিন্তু। এবং আমরা চাচ্ছি যে এটাকে আমরা হচ্ছে যেহেতু হরিজন্টাল বরাবর হচ্ছে সেন্টারে গেল, আমরা চাচ্ছি যে ভার্টিক্যাল বরাবর হচ্ছে এটা সেন্টারে চলে যাক। তো ভার্টিক্যাল বরাবর সেন্টার নেওয়ার জন্য আমাদের দিতে হবে কি অ্যালাইন আইটেম, এটাও আমাদের সেন্টার দিতে হবে।
এবং তার অবশ্যই আমাদের হচ্ছে যদি একবারে ফুল পর্দা সেন্টার নিতে চাই, আমাদের কিন্তু হাইট 100 ভিএস দিতে হবে, কারণ একটা ডিভ 100 ভিএস নিলে তবেই হচ্ছে এটা সেন্টারে পুরো পর্দার সেন্টারে চলে যাবে। এবং এটা হচ্ছে ওই ডিভটার প্যারেন্ট ডিভটার সেন্টারে কোন হরিজেন্টাল বরাবর সেন্টার এবং ভার্টিক্যাল বরাবরও সেন্টারে চলে আসছে। এই হচ্ছে আমাদের ডিসপ্লে ফ্লিক্স। এটা হচ্ছে সবচাইতে বেশি ব্যবহার করা হয় ডিসপ্লে ফ্লিক্স, এবং এরপর ব্যবহার করা হয় ডিসপ্লে গ্রিড। আমরা সেম জিনিসটা রাখলাম এবং এখানে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার এটা বাদ দিয়ে আমরা এখানে ডিসপ্লে ফ্লিক্সের জায়গায় আমরা এবার ডিসপ্লে গ্রিড দেব। তাহলে দেখেন এটা অলরেডি কিন্তু এখানে নিচে নিচে চলে আসছে, কিন্তু অলরেডি এটা হচ্ছে যতটুকু ফাঁকা জায়গা দরকার ততটুকু এটা কিন্তু ফাঁকা জায়গা নিয়ে নিচ্ছে। তো আমরা এখন হচ্ছে ডিসপ্লে গ্রিডটা ব্যবহার করব, এবং এখানে আমরা হচ্ছে গ্রিড দেওয়ার পর এগুলো হচ্ছে নিচে নিচে চলে আসছে, এবং তারপর আমরা এখানে দেব গ্রিড কলাম, গ্রিড টেমপ্লেট কলাম অটো। আমরা আবার অটো দেই, আবার অটো। কি হলো দেখেন, 3বার অটো দেওয়ার পর এগুলো হচ্ছে পাশাপাশি এগুলো হচ্ছে চলে আসলো। এভাবে আমরা হচ্ছে কিন্তু গ্রিড ব্যবহার করে আমরা কোন একটা ফটো গ্যালারি তৈরি করতে পারি। এবং এখানে আমরা হচ্ছে গ্রিডের ক্ষেত্রে টেক্সট, অ্যালাইন আইটেম এবং জাস্টিফাই কন্টেন্ট আমরা এখানেও কিন্তু ব্যবহার করতে পারি। তো আমরা এখানে এভাবে আমরা হচ্ছে সংক্ষেপে গ্রিড এবং কলামটা শিখলাম, এবং আমাদের তারপর আমরা শিখব হচ্ছে মিডিয়া স্ক্রিন। তো আমাদের হচ্ছে আজকের মেইন টপিকই ছিল এখানে মিডিয়া স্ক্রিন ব্যবহার করে আমরা হচ্ছে রেসপন্সিভ করব কোনো একটা ওয়েবসাইটকে। আমরা ডামি একটা ডিজাইন করি এখানে, তারপর আমরা এটাকে আমরা রেসপন্সিভ করব। তো আমরা এখানে একটা এইচন নেই, এবং তারপর এখানে আমরা প্রথমে একটা ডিভ নিই। আমরা যত বেশি ডিভ নেব তত আমরা হচ্ছে কোনো একটা ওয়েবসাইটকে সুন্দর করে ডিজাইন করতে পারবো। কন্টেইনার নিলাম আমরা এখানে, এবং তার ভিতর আমরা এখানে এইচন রাখলাম। এইচনের ভিতরে লিখলাম দিস ইজ মাই ডিজাইন, আমরা এখানে নিলাম। এবং তারপর এখানে আমরা হচ্ছে পি ট্যাগ নিলাম, লরেম 100 টেক্সট লিখলাম, অনেক বড় একটা টেক্সট। লরেম দিয়ে কিন্তু আমরা এখানে কোনো সময় আমাদের যদি ডামি টেক্সটের প্রয়োজন হয় তবে আমরা এখানে লরেম লিখে আমরা কয় শব্দের ডামি টেক্সট নিতে চাচ্ছি সেই সংখ্যাটা লিখব, তাহলে আমাদের এখানে চলে আসবে সেই ডামি টেক্সটটা। তো এখানে চলে আসছে, এবং এগুলো কিন্তু কোনো ডিজাইনের ক্ষেত্রে অলরেডি রেসপন্সিভ হয়ে থাকে। তো আমরা এখানে হচ্ছে ইমেজ নিতে পারি। ইমেজ নিয়ে আমরা এখানে আইএমজি, এবং এখানে আমরা হচ্ছে ইমেজ নিতে পারি। ইমেজ আমরা কপি করে নিয়ে আসি। আমরা এখান থেকে একটা গাছ কপি করে নিয়ে আসি, বড় ডিজাইন কপি করি। ইমেজ অ্যাড্রেসটা কপি করলাম, এখানে পেস্ট করলাম। এখানে কি চলে আসছে না? এখানে চলে আসছে। আমরা এখানে আরো ইমেজ নিতে পারি। ইমেজটা আমরা এখানে নিলাম, এবং সেটা হচ্ছে এখান থেকে আমরা আরেকটা গাছ নিই, কপি করলাম এবং এখানে পেস্ট করে দিলাম।
আমাদের ইমেজগুলো চলে আসলো। তো এটা হচ্ছে আমাদের ডিজাইন। এখানে দেখা যাচ্ছে কি আমাদের বড় স্ক্রিন হলে এগুলো পাশাপাশি থাকতেছে এবং ছোট স্ক্রিন হলে নিচের দিকে চলে আসতেছে। এবং দেখেন যদি আমরা হচ্ছে ওয়েবসাইটটাকে ছোট করি সেক্ষেত্রে কি হচ্ছে, আমাদের যে গাছের যে পিকচারগুলো ছিল সেগুলো কিন্তু চলে যাচ্ছে, স্ক্রিনের বাইরে চলে যাচ্ছে। আমরা যদি আবার ইন্সপেক্ট করে দেখি, ইন্সপেক্ট করে এখানে আমাদের স্ক্রিনে দেখি, এতটুকু করার পর কারেন্ট চলে গেছিল, পরে আর হচ্ছে তখন করা হয়ে ওঠেনি এবং আবার হচ্ছে এরপর থেকে করতেছি, ফলে কণ্ঠের একটু চেঞ্জ হতে পারে। এখন হচ্ছে আমরা করছিলাম তখন কারেন্ট যাওয়ার পূর্বে যে আমরা একটা কন্টেনার তৈরি করছিলাম এবং তারপর তার ভিতর আমরা হচ্ছে এইসন একটা নিয়েছিলাম ট্যাগ, তারপর তার নিচে আমরা পি নামে একটা ট্যাগ নিছি এবং নিচে আমরা হচ্ছে ইমেজ নিছি। এই হচ্ছে আমাদের মূলত ডিজাইন। এবং এখানে আমাদের ডান পাশে আমরা ব্রাউজারে সেগুলো দেখতে পাচ্ছি। আমরা এটাকে ইন্সপেক্ট করলাম, ইন্সপেক্ট করার ফলে দেখা যাচ্ছে কি এটাকে আমরা রেসপন্সিভ করি, এখানে কেমন দেখা যাচ্ছে। এখানে দেখেন রেসপন্সিভ করলে বা মোবাইল ভার্সনে আমরা যদি এটাকে নিয়ে আসি তাহলে দেখা যাচ্ছে যে আমাদের লেখাগুলো বাইরে চলে যাচ্ছে, আমাদের যে এরিয়া আছে সেটার বাইরে চলে যাচ্ছে এবং ইমেজগুলো বাইরে চলে যাচ্ছে। আমরা আরেকটা আমাদের যে গতকালের বাড়ি কাজ অর্থাৎ যে প্র্যাকটিস ওয়ার্কটা দিছিলাম সেটার ভিতরেই আমরা হচ্ছে এরকম প্রবলেম ফেস করছি যে এটা হচ্ছে মোবাইল ভার্সনে এরকম লাগতেছে। আচ্ছা, আমরা ওটা যদি একটু খুঁজে বের করি, আচ্ছা আমরা হচ্ছে গতকালের ডিজাইনে অর্থাৎ প্র্যাকটিস ওয়ার্কে আমরা এটা করতে দিয়েছিলাম এবং এটাকে আমরা আমরা যদি একটা চেক করি যে মোবাইল রেসপন্সিভ কিনা, এটা আমরা মোবাইল ভার্সনের মতো করছি এটাকে এবং দেখা যাচ্ছে কি আমাদের যে ইমেজগুলো আছে সেগুলো হচ্ছে আমাদের এরিয়ার বাইরে চলে গেছে, ফলে কিন্তু এটা মোবাইল ভার্সনে কিন্তু সুন্দর লাগবে না। যার ফলে মোবাইল ভার্সনে যেন সুন্দর লাগে, অর্থাৎ মোবাইল ভার্সন না শুধু যে কোনো ভার্সনে যেন কোনো একটা ওয়েবসাইট সুন্দর হয়, আমাদের সেম ডিজাইন থাকবে কিন্তু প্রত্যেকটা ভার্সনে সুন্দর দেখাবে। অর্থাৎ এই তো এখানে ইমেজটা বাইরে চলে গেছে যেন না বাইরে চলে যায় এবং লেখাগুলো বাইরে যেন না চলে যায় এবং মোবাইল ভার্সনে যেন হচ্ছে আবার বড় করে দেখায়। লেখাগুলো কিন্তু হচ্ছে কম্পিউটারে যেরকম এক লাইনে 4টা বক্স থাকবে, মোবাইলে যদি আপনি এক লাইনে 4টা বক্স রাখেন সেটা কিন্তু সুন্দর লাগবে না, ফলে হচ্ছে বড় করে বক্স দিয়ে নিচে নিচে সাজিয়ে দিলে ভাল লাগবে। তো সেটা হচ্ছে আমাদের মোবাইল রেসপন্সিভ করা। আমরা এটা হচ্ছে এই মিডিয়া স্ক্রিন ব্যবহার করে এই রেসপন্সিভটা করব। তো আমরা এখানে আমাদের styles.css এর ভিতর আসি এবং এখানে আমরা হচ্ছে এখন আমাদের ওয়েবসাইটে যে ইমেজগুলো আছে সেগুলোকে আমরা রেসপন্সিভ করব এবং লেখাগুলোকে আমরা হচ্ছে মোবাইল ভার্সনে আর একটু ছোট করব। আচ্ছা, আমরা এখানে যদি দেখি এখানে সেই লেখাচ্ছে। আচ্ছা, এখন আমরা হচ্ছে এখানে এটাকে রেসপন্সিভ করার জন্য অর্থাৎ শুধু মোবাইল ভার্সনে দেখার জন্য আমরা হচ্ছে মিডিয়া স্ক্রিন ব্যবহার করতে পারি এবং বিভিন্ন ডিভাইসের জন্য আমরা বিভিন্ন মিডিয়া স্ক্রিন ব্যবহার করতে পারি। আমরা যদি এখন একটু সার্চ দিই কোন ডিভাইসের জন্য কত মিডিয়া স্ক্রিন রাখতে হবে, তাহলে এখানে আমরা দেখতে পারবো।
এখানে মিডিয়া স্ক্রিন, আচ্ছা এখানে আমরা হচ্ছে একটা পেয়ে গেছি যে কোন ডিভাইসের জন্য কত মিডিয়া স্ক্রিন রাখতে হবে। যেমন ডেস্কটপের জন্য মিনিমাম ওয়াইড রাখতে হবে, 1024px এবং ট্যাবলেটের জন্য মিনিমাম ওয়াইড বা ম্যাক্স ওয়াইড রাখতে হবে 1023px এবং স্মার্টফোনের জন্য ম্যাক্স ওয়াইড রাখতে হবে 767px। এটা হচ্ছে আমাদের স্মার্টফোন অর্থাৎ বিভিন্ন ডিভাইসের জন্য মিডিয়া স্ক্রিনের সাইজ। আমরা মিডিয়া স্ক্রিন রুলসগুলো দেখি। অর্থাৎ আমাদের মিডিয়া স্ক্রিন তৈরি করার জন্য প্রথমেই আমাদের একটা রুলস আছে যে আমাদের হচ্ছে অ্যাড মিডিয়া স্ক্রিনস নামে একটা প্রপার্টি নিতে হবে এখানে, অর্থাৎ আমাদের এখানে ডিজাইন করতে হবে আগে অ্যাড মিডিয়া স্ক্রিন। এখানে একটু আমরা ওয়ানলি দেব, তাহলে ঠিক হবে। আমরা যদি এটাকে দেখি মিডিয়া ওয়ানলি স্ক্রিন, এবং তারপর এখানে আমাদের ব্যবহার করতে হবে কি অ্যান্ড ম্যাক্স ওয়াইড, এবং আমরা এখানে 600 পিক্সেল দিলাম মোবাইলের জন্য। যে মোবাইলে যদি সর্বোচ্চ ওয়াইড বা কোন একটা ডিভাইসে যদি সর্বোচ্চ 600 পিক্সেল পর্যন্ত ওয়াইড হয়, তো সেই ক্ষেত্রে আমাদের এখানে আমরা যে ডিজাইনটা লিখে দেব সেই ডিজাইনটা ওখানে দেখাবে। আমরা সবগুলো আগের মতোই রাখবো, এবং আমরা যদি এখানে দেখি এটা হচ্ছে আমাদের রেসপন্সিভ। আচ্ছা এটা চলে আসছে, এবং এখানে আমরা হচ্ছে ইমেজগুলোকে আর একটু ছোট করব। আমরা একটা কালার চেঞ্জ করে প্রথমে দেখি যে কালার চেঞ্জ হচ্ছে কিনা। মিডিয়া স্ক্রিন যখন 600 পিক্সেল হবে বা তার ছোট হবে, তখন আমাদের হচ্ছে বডি, আমরা বডিকে টার্গেট করলাম, বডির হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার রেড হয়ে যাবে। এটা হচ্ছে আমরা চেক করে দেখি, এটা হচ্ছে হোয়াইট আছে, কিন্তু যখন ছোট স্ক্রিন হবে তখন এটাকে ব্যাকগ্রাউন্ড কালার রেড হয়ে গেল বডির। আবার দেখি যখন ছোট স্ক্রিন হলো এটা ব্যাকগ্রাউন্ড কালার রেড হয়ে গেল। এটা হচ্ছে আমাদের মিডিয়া স্ক্রিন, যে সর্বোচ্চ যদি 600 পিক্সেল পর্যন্ত কোনো ডিভাইসের ওয়াইড হয়, তখন এখানে হচ্ছে যখন এরকম ওয়াইড হলে তখন ব্যাকগ্রাউন্ড কালার, বডির ব্যাকগ্রাউন্ড কালার রেড হয়ে যাবে, অন্যথায় নয়। এটা হচ্ছে আমাদের অ্যাড মিডিয়া ওয়ানলি স্ক্রিন বা রেসপন্সিভ করার জন্য আমাদের যে প্রপার্টিস। এরপর হচ্ছে আমরা এই ইমেজকে যদি এটাকে আমরা রিমুভ করে দিই, এবং আমরা হচ্ছে চাচ্ছি যে যখন আমাদের স্ক্রিনটা ছোট হবে তখন ইমেজগুলো আমাদের সুন্দরভাবে দেখাবে, তো আমরা সেটা কিন্তু এখানে বলে দিতে পারি। আমরা এখান থেকে আমাদের ইমেজকে টার্গেট করে নিয়ে আসি, এগুলো তো পূর্বের ছিল, এগুলো কাজ দরকার নাই এখন। এবং কন্টেইনার, এগুলোকে আমরা যখন হচ্ছে এটা হচ্ছে কম্পিউটার ভার্সনে এইভাবে দেখাবে, এবং মোবাইল ভার্সনে আমরা এটাকে আরো সুন্দর করব। যেমন এখানে আমরা হচ্ছে কন্টেইনারটাকে, এবং এখানে আমাদের যে কন্টেইনারের ভিতরে এইচন আছে সেটাকে আমরা প্রথমে টার্গেট করি। এইচন আছে সেটা হচ্ছে আমাদেরকে, এটা হচ্ছে টেক্সট অ্যালাইন হয়ে যাবে কি সেন্টার। এখন কিন্তু সেন্টার হচ্ছে না, কিন্তু আমরা যদি ছোট ডিভাইস করি এটা সেন্টারে চলে যাচ্ছে।
তারপর হচ্ছে পিতে আমরা আবার হচ্ছে মোবাইল রেসপন্সিভ করার জন্য পিতে আমরা হচ্ছে টেক্সট অ্যালাইন জাস্টিফাই করে দিতে পারি এবং পেডিং পেডিং হচ্ছে আমরা 10 px 15 px 25 না 15 করে দিই। আচ্ছা, এটা কেমন দেখাচ্ছে দেখেন মোবাইলের জন্য। এবং এখানে আমরা যদি আরেকটা ডিভ ব্যবহার করি ইমেজগুলোর জন্য, ইমেজগুলো আমরা আরেকটা নতুন ডিভের ভিতরে রাখবো। ইমেজগুলোকে আমরা একটা নতুন ডিভের ভিতরে রাখলাম। ডকুমেন্টগুলোকে আমরা ফরম্যাট করি ভালো করে, এবং ডিভটাকে আমরা হচ্ছে একটা ক্লাসের আন্ডারে রাখি যে ইমেজেস। আমরা ইমেজেসকে ধরলাম এবং এখানে এনে আমরা হচ্ছে ইমেজেসকে, এটা হচ্ছে মোবাইলের ভার্সনের জন্য আমরা তৈরি করতেছি। আমরা এখানে ডিসপ্লে ফ্লিক্স ব্যবহার করে শিখছি। ডিসপ্লে ফ্লিক্স এবং ডিসপ্লে গ্রিডও ব্যবহার করতে পারি আমরা। নিচে নিচে আসতেছে। আমরা ডিসপ্লে এটাকে ফ্লিক্স রাখলাম এবং আমরা এখানে যে ইমেজেসের মধ্যে যে ইমেজগুলো আছে images তার ভিতর যে img ইমেজগুলো আছে সেগুলোর ওয়াইড আমরা সেট করে দেব। ওয়াইড আমরা দিলাম 100 পিক্সেল বা 200 পিক্সেল, এবং এখানে এগুলোকে আমরা বলে দিলাম যে এখানে ডিসপ্লে ফিক্স দিছি, এবং এখানে আমরা জাস্টিফাই কন্টেন্ট এটাকে সেন্টার করে দেব। সেন্টার না দিয়ে আমরা যদি স্পেস অ্যারাউন্ড দেই বা স্পেস এভেনলি দেই তাহলে সুন্দর লাগবে। এবং যে ইমেজগুলো আছে সেগুলো আমরা একটু বর্ডার দিতে পারি, বর্ডার 1 পিক্সেল সলিড। এখানে একটা বর্ডার তৈরি হয়ে গেল, বা বর্ডার আমরা একটা রেডিয়াস দেই, বর্ডার রেডিয়াস 5px। এখানে কিন্তু সুন্দর লাগছে এখন, এবং এটাকে আমরা আরো একটু সুন্দর করতে পারি। আমরা একটা বক্স শ্যাডো দিতে পারি। তো আমরা বক্স শ্যাডোগুলো কিন্তু ব্যবহার করা শিখছিলাম। বক্স শ্যাডো সিএসএস থেকে আমরা কিছু বক্স নিয়ে আসি, এখান থেকে আমরা এটাকে কপি করলাম বা এটাকে কপি করলাম, কপি করে এখানে ইমেজেসের ভিতরে দিয়ে দিলাম। বড় স্ক্রিনে কিন্তু কিছু দেখাচ্ছে না, কিন্তু ছোট স্ক্রিনে অনেক সুন্দর দেখাচ্ছে। এটা হচ্ছে আমাদের মোবাইল রেসপন্সিভ। আচ্ছা, এই হচ্ছে আমাদের মোবাইল রেসপন্সিভ, যেটা হচ্ছে বড় ডিভাইসে দেখেন কিরকম লাগতেছে ডিজাইনটা, তেমন খাপসার, কিন্তু ছোট ডিভাইসে এটা কিন্তু সুন্দরভাবে দেখাচ্ছে। ওয়েট, এটা আমাদের মূল ডিজাইন, এবং এখানে আমরা হচ্ছে আরেকটা ইমেজ নিই, আমরা এখান থেকে আরেকটা ইমেজ নিলাম, img ট্যাগ ব্যবহার করি এবং এখান থেকে পেস্ট করে দিলাম। এখানে কিন্তু ডিজাইনটা অনেক বড় হয়ে গেল। আমরা যদি এটাকে আবার হচ্ছে এখানে ছোট করি, দেখেন কেমন হয়ে গেল এটা।
এবার কিন্তু বাইরে চলে গেছে অবশ্য এরিয়ার, কিন্তু বড় আছে, কত বড় ইমেজ, কিন্তু আমরা হচ্ছে ছোট করলে একবার ছোট হয়ে যাচ্ছে। এটা হচ্ছে আমরা ব্যবহার করছি, আমরা হচ্ছে শুধু যে ইমেজের যে ওয়াইডটা আমরা সেট করছি সেটা কিন্তু আমরা শুধু মোবাইল রেসপন্সিভের সময় সেট করছি। বড় স্ক্রিনে কোনো কাজ করবে না, শুধু ছোট স্ক্রিনে এই ইমেজের হোয়াইট বর্ডার এগুলো হচ্ছে কাজ করবে সব, যেগুলো আমরা এখানে ডিজাইন করছি। কিন্তু আমরা চাচ্ছি যে এখানে আমাদের যে ডান পাশের যে ইমেজটা সেটা কিন্তু আমাদের এরিয়ার বাইরে চলে গেছে, আমরা তো সেটা চাচ্ছি না সেরকম। তো এটা থেকে আমাদের উদ্ধার পাওয়ার জন্য আমরা হচ্ছে ডিসপ্লে ফ্লিক্স, আমাদের যে মেইন ডিভি আছে যেটার ভিতরে আমরা ইমেজগুলো রাখছিলাম সেটার ভিতরে আমরা ডিসপ্লে ফ্লিক্স তো দিছি, এবং আমরা ফ্লিক্স র্যাপ আমরা হচ্ছে র্যাপ করে দেব। তাহলে দেখেন ইমেজগুলো আবার হচ্ছে নিচে নিচে চলে আসলো, যেটা বাইরে চলে যাবে সেটা হচ্ছে নিচে চলে আসবে। তো এটা হচ্ছে এই ফ্লিক্সটা দিয়ে মূলত আমরা এরকম মোবাইল রেসপন্সিভ করতে পারি বা বিভিন্ন ডিভাইসের জন্য কোনো একটা ডিজাইনকে সেট করতে পারি। এটা হচ্ছে আমাদের মিডিয়া স্ক্রিন এটার কাজ, এবং এটা সম্পর্কে আপনারা হচ্ছে W3 স্কুলস থেকে আরও বিস্তারিত জানতে পারবেন। এটা হচ্ছে আমরা ডিজাইন করলাম এবং রেসপন্সিভ করলাম, এখন কিন্তু সুন্দর লাগছে। বা আমরা যদি স্পেস অ্যারাউন্ডটাকে এখান থেকে তুলে দেই, তাহলে কেমন লাগবে, এমন হয়ে গেছে। এবং এই ইমেজের থেকে ইমেজগুলোর মধ্যে আমরা কিন্তু স্পেস দিতে পারি, বাম পাশে বা ডান পাশে মার্জিন দিতে পারি, মার্জিন লেফট করে দিতে পারি আমরা 10px, এবং মার্জিন টপ দিতে পারি 10px। তাহলে দেখেন আরো সুন্দর লাগছে এগুলো। বড় স্ক্রিনে কেমন লাগতেছে দেখতে এবং ছোট স্ক্রিনে খুব সুন্দর দেখাচ্ছে। এই হলো আমাদের মিডিয়া স্ক্রিন। তো এখন আমরা এসব ব্যবহার করে একটা পতাকা তৈরি করতে পারি। বাংলাদেশের পতাকাটা আমরা তৈরি করি এবং কন্টেনারের ভিতরেই রাখি আমরা সব কিছু, এবং এখান থেকে ডিজাইনগুলোকে আমরা রিমুভ করে দেই। কয়েকদিন ধরে এরকম লাগাতার হচ্ছে আপনাদের জন্য এই ভিডিও তৈরি করতে 1-1.5 ঘন্টা যে কণ্ঠ দেওয়া লাগতেছে, তার কারণে আমার হচ্ছে গলাটা ভেঙে গেছে, ফলে এই ক্লাসে একটু সমস্যা হচ্ছে, দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আচ্ছা, আমরা কন্টেনার নিলাম এবং তার ভিতরে হচ্ছে ডট আমরা হচ্ছে গ্রিন বিজি দিলাম, এবং এখান থেকে আমরা হচ্ছে গ্রিন বিজির ভিতরে ডট রেড সার্কেল একটা নিলাম। এই হলো আমাদের এখন পর্যন্ত ডিজাইন। এটুকু আমরা হচ্ছে HTML এর ভিতর রাখলাম এবং বাকিটা আমরা হচ্ছে এখানে styles.css এর ভিতর আমরা হচ্ছে করে ফেলবো। ডট গ্রিন বিজি, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার আমরা দেব হচ্ছে গ্রিন, এবং হাইট দেব হচ্ছে 100 পিক্সেল, এবং আচ্ছা এটাকে আরেকটু বাড়িয়ে দেই, এবং ওয়াইড দেব, ওয়াইড দিলাম 300 পিক্সেল, মার্জিন দেই অটো, আমরা এটাকে বড় করি আর একটু, মার্জিন আমরা অটো দিলাম। এখন হচ্ছে আমাদের একটা শেপ চলে আসলো কিন্তু পতাকার। তো আমরা এখানে বর্ডার রেডিয়াস দিই একটু
border radius 5 পিক্সেল। এই হলো আমাদের পতাকার ডিজাইন। এবং এরপর আমরা হচ্ছে যে রেড সার্কেলটা আছে সেটাকে ধরে আনি এখানে, রেড সার্কেলের আমরা হচ্ছে হোয়াইট দেব হচ্ছে 80 পিক্সেল এবং হাইটও দিলাম আমরা হচ্ছে 80 পিক্সেল এবং কালারই দেইনি আমরা, ব্যাকগ্রাউন্ড কালার দেব হচ্ছে রেড। আমাদের কিন্তু রেড সার্কেল চলে আসলো এবং আমরা এটা যদি হচ্ছে বর্ডার রেডিয়াস আমরা 50% করে দিই তাহলে এটা হচ্ছে সম্পূর্ণ গোল হয়ে যাবে। এবং এটাকে আমরা একবারে সেন্টারে নিয়ে আসি। আমরা এখানে ডট কন্টেইনারটাকে ধরি, আমরা এখানে ডিসপ্লে ফিক্স করে দিলাম এটাকে এবং হাইট দিলাম হচ্ছে 100 VH। অলরেডি সেন্টারে চলে আসছে। তো এখানে আমাদের হচ্ছে যে মেইন ডিজাইনটা আছে রেড সার্কেলটা, এটা তো আমরা হচ্ছে সেন্টারে নিয়ে আসতে হবে। সেন্টারে নিয়ে আসলেই আমাদের পতাকার ডিজাইন তৈরি হয়ে যাবে। এটাকে সেন্টারে আমরা কীভাবে নিয়ে আসতে পারি? তো আমরা হচ্ছে যেহেতু গ্রিন বিজি এটা হচ্ছে আমাদের একটা মেইন ডিভ হয়ে আছে এখানে, ধরেন এখানে গ্রিন বিজিটা হচ্ছে রেড সার্কেলটা এখানে একটা চাইল্ড ডিভ এবং গ্রিন বিজিটা এখানে হচ্ছে আমাদের মেইন ডিভ। তো মেইন ডিভের ভিতরে চাইল্ড ডিভ আছে এবং চাইল্ড ডিভটাকে আমরা হচ্ছে কিন্তু বিভিন্ন দিকে নিয়ে যেতে পারি আমরা হচ্ছে ডিসপ্লে ফ্লিক্স ব্যবহার করে, অর্থাৎ মেইন ডিভের ভিতরে আমরা ডিসপ্লে ফ্লিক্স ব্যবহার করে এটাকে আমরা বিভিন্ন দিকে নিয়ে যেতে পারি। এগুলো আমরা শিখছিলাম। এবং আমরা যে প্যান ডিভটা আছে গ্রিন বিজি এটার আমরা হচ্ছে জাস্টিফাই কন্টেন্ট ফ্লিক্স ডিসপ্লে ফ্লিক্স করে দেই, ডিসপ্লে ফ্লিক্স এবং জাস্টিফাই কন্টেন্ট সেন্টার করে দেই এবং অ্যালাইন আইটেমস সেন্টার করে দিই। আমাদের কিন্তু পতাকা তৈরি হয়ে গেল ইজিলি। কয়েকটা কোড লেখার পরেই আমাদের হচ্ছে ডিজাইনটা তৈরি হয়ে গেল এবং পতাকা তৈরি করার জন্য শুধু এইটুকু সিএসএস লেখা লাগছে আমাদের। আমরা সুন্দর পতাকা তৈরি করে ফেলছি। এই ছিল হচ্ছে আমাদের আজকের ক্লাস। এবং আমার আজকে গলার একটু সমস্যা ছিল, ফলে হচ্ছে কণ্ঠের দিক দিয়ে একটু প্রবলেম ছিল, ফলে ক্লিয়ার ভয়েস নাও আসতে পারে। এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কয়েকদিন ধরে ক্লাস তৈরি করার ফলে গলার ভিতরে একটু সমস্যা হয়ে গেছে একবারে। এতক্ষণ ধরে 1 ঘন্টা 1.5 ঘন্টা ধরে হচ্ছে একবারে বক 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 করতেই আছি আমি। আচ্ছা সেসব কথা থাক। তো আজকে হচ্ছে এই রেসপন্সিভ অর্থাৎ আমাদের ওয়েবসাইট রেসপন্সিভ এবং বিভিন্ন জায়গা থেকে আমরা কীভাবে ডিজাইনগুলো নিয়ে আসতে পারি এটা শেখার মাধ্যমে আমাদের আজকে 3য় ক্লাসটি সম্পূর্ণ হলো। এবং 3য় ক্লাসের প্রথম ক্লাস, 2য় ক্লাস এবং 3য় ক্লাস, এটা হচ্ছে 3টা সিএসএস ক্লাস এবং এইচটিএমএল ক্লাস শেখার মাধ্যমে আমরা কিন্তু সিএসএস এর প্রায় সব কিছুই আমরা শিখে ফেলছি, যেগুলো আমরা ডেভেলপার নিয়মিত ব্যবহার করে থাকি। কিন্তু আমি একই ডিজাইন আপনি যে আপনাকে হচ্ছে 10টা কোড দিয়ে দেওয়া হবে বা 10টা ট্যাগ এবং 10টা প্রপার্টি দেওয়া হবে সিএসএস এর, আপনাকেও দেওয়া হবে আমাকেও দেওয়া হবে। আমি হচ্ছে ওই প্রপার্টি এবং ট্যাগগুলো দিয়ে যে সুন্দর ডিজাইন করতে পারবো, আপনি কিন্তু হচ্ছে সেগুলো করতে পারবেন না। তো আমি যেহেতু অনেক প্র্যাকটিস করতে করতে এরকম ডিজাইনগুলো করতে পারবো, তো আপনাকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে এবং প্র্যাকটিস করলেই আপনিও সেগুলো পারবেন। সেম ট্যাগ এবং সেম অ্যাড প্রপার্টিগুলো থাকবে সিএসএস এর, কিন্তু আপনার ডিজাইনটা চেয়ে আমি হচ্ছে সুন্দর ডিজাইন করতে পারবো। এটাই প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। তো আপনারা হচ্ছে যে কয়টা আমি শিখিয়েছি আপনারা যদি সেগুলো ভালোভাবে প্র্যাকটিস করেন তাহলে অবশ্যই হচ্ছে সুন্দর সুন্দর ডিজাইনগুলো করতে পারবেন। আমরা আমাদের ওয়েবসাইটটা যদি দেখি, আমরা লুপনেস্ট
লুপনেস নেটলিফাই ডাটা পাব। আচ্ছা, এটার ভিতর আমরা যে ডিজাইনটা করছি এটা কিন্তু আপনারা হচ্ছে যেটুকু শেখানো হয়েছে সেইটুকু দিয়ে আপনারা করতে পারবেন। সাথে যে কোনো এক ওয়েবসাইট আপনারা যদি দেখেন আপনাদের যেটুকু শেখানো হয়েছে সেটুকু দিয়ে আপনারা করতে পারবেন। যদি কোনো জায়গায় আটকে যান তবে হচ্ছে অবশ্যই আমাদের অনলাইন আছে এবং আমরা এখানে সার্চ দিতে পারি বা হচ্ছে কোনো এআই টুল ব্যবহার করে আমরা জিজ্ঞাসা করতে পারি যে এখানে এই প্রবলেমটা কেন হচ্ছে। এগুলো সমাধান করে নেওয়ার মাধ্যমে আমরা হচ্ছে সুন্দর সুন্দর ডিজাইন করতে পারি। এবং আজকের এই ক্লাস তো এই পর্যন্তই, এবং পরবর্তী ক্লাসে আমরা হচ্ছে পরবর্তী ক্লাসে আমরা হচ্ছে আমাদের যেগুলো শিখছি সেগুলো দিয়ে আমরা সম্পূর্ণ একটা প্রজেক্ট তৈরি করা শিখব, যে একটা ফুল প্রজেক্ট, হেডার মেনু, সাথে হেডার মেনু, হিরো সেকশন এবং বিভিন্ন বক্সগুলো সব কিছু আমরা হচ্ছে একটা প্রজেক্টের মাধ্যমে করা শিখব। ফলে আমাদের হচ্ছে একবার লাইভ গানগুলো চলে আসবে। আজকের তো ক্লাসটি এ পর্যন্তই এবং পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।